ম্যাচ প্রেজেন্টেশনে শরীফুলকে জিজ্ঞেস করা হলো যে সোহানের সাথে তার ঠিক কী কথা হয়েছিল। শরীফুল জানায় যে সোহান তাকে বলেছিল যে দেখে শুনে খেলতে এবং উইকেট না বিলিয়ে দিতে। এবং সেখানে সোহানকে শরীফুল একটা কথা বলেছিল যে ভাই, আমি যদি মারার বল পাই তাহলে কিন্তু মারবো। এটাই টি-20 ক্রিকেট। এবং আজকে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই আমরা টি-20 সিরিজ জয় নিশ্চিত করেছি। এই ম্যাচ নিয়ে কথা বলবো আজকে ম্যাচ গসিপে, আমি নয়ন। প্রথমত বাংলাদেশের বোলিং ইউনিটে আজকে দুটো পরিবর্তন এসেছিল, তাসকিন এবং তানজিম সাকিব। এদের রিপ্লেসমেন্টে আমরা সাইফুদ্দিন এবং শরীফুলকে নামিয়েছিলাম। তারা কিন্তু আসলে বোলিং ইউনিটের যেই ধারাবাহিকতা পারফরমেন্স সেটা কিন্তু কন্টিনিউ রেখেছে, স্পেশালি নাসুম এবং রিশাদ। নাসুম কিন্তু টি-20 দলে কামব্যাক করার পর থেকেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেই যাচ্ছেন এবং রিশাদ, যাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে তিনি আসলে প্রত্যেক ম্যাচেই অনেক রান হজম করছিলেন, তিনি আসলে খরুচে বলার, তিনি কিন্তু আজকে দুর্দান্ত একটা স্পেল করেছেন। এবং এই বোলিং ইউনিটের পেছনে কিংবা এই বোলিং ইউনিটের জন্য আসলে টিম ম্যানেজমেন্টকে একটা প্রশংসা করতেই হয়। তারা কিন্তু এই যে টি-20তে দেখবেন যে বোলিং ইউনিটে একটা রোটেশন ব্যবহার করছেন, এই রোটেশন পলিসি, এটার জন্য কিন্তু আসলে আমরা প্রত্যেকটা প্লেয়ারকে আসলে খেলার সুযোগ করে দিচ্ছি এবং তাদেরকে কিন্তু ফিট রাখতে সাহায্য করছি। আপনি যদি খেয়াল করেন যে আগে বাংলাদেশ কি করত? বাংলাদেশে দেখবেন যে যদি কোনো নতুন বোলার আসতেন তাকে কিন্তু একটানা ম্যাচ খেলানো হতো। এবং এই একটানা ম্যাচ খেলানোর যে ইফেক্ট, সেই কারণে কিন্তু আমরা মাশরাফি, তালহা, জুবায়ের এদেরকে আমরা অতীতে হারিয়েছি। এবং এইজন্য আমরা যাতে সামনে কোনো তাসকিন কিংবা সাকিবকে হারাতে না হয়, এইজন্য আ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে আসলে রেসপেক্ট করা উচিত। এরপরে যদি বলি বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে, শুরুতেই কিন্তু টপ অর্ডারে তামিম এবং ইমন দুজনেই ব্যর্থ হয়ে ফিরেছেন। দুজনেই ২ রানে ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। সাইফ হাসান ২ টি ছক্কা এবং ১ টি ৪ মেরে ১৮ রান সংগ্রহ করলেও তিনিও আসলে পরে তামিম এবং ইমনদের সাথে প্যাভিলিয়নে পথ ধরেন। এবং তাদের পরে আসলে যে মিডল অর্ডারে নেমেছিল সোহান, শামীম, জাকের আলী অনেক, যাদেরকে আসলে গত ম্যাচে বলেছিলাম তারা আসলে স্লগার কিংবা লোয়ার অর্ডারের ব্যাটার। তাদেরকে কেন মিডল অর্ডারে খেলানো হচ্ছে আসলে এর কোনো ব্যাখ্যা নেই। তবে আজকের ম্যাচে আসলে তারা ৩ জনই ৩০ রান করেছেন। এবং এখানে একটা ইনফরমেশন দিতেই হয় যে ৮ ম্যাচ পর আমাদের অধিনায়ক জাকের আলী অনেক ছক্কার দেখা পেয়েছেন। এবং এখানে ৩ জনের মধ্যে সোহান কিন্তু প্রশংসার দাবিদার। আজকের ম্যাচে তিনি কিন্তু এক প্রান্ত থেকে হাল ধরেছেন। যেখানে টপ অর্ডার যখন ফল করেছেন সেখানে আ শামী এবং জাকের আলী অনেকের একটা পার্টনারশিপ খেয়াল করি এবং তাদের ফল ডাউনের পরে নুরুল হাসান সোহান এক প্রান্ত থেকে চেষ্টা করে গিয়েছেন এনিহাউ ম্যাচটাকে নিজের হাতে রাখার। তাকে অবশ্য নাসুম এবং পরবর্তীতে শরীফুল চেষ্টা করেছেন সাপোর্ট দেওয়ার জন্য এবং শরীফুল কিন্তু ১ম এ বলেছিলাম যে ম্যাচ প্রেজেন্টেশনে বলেছিল, "ভাই মারার বল পাইলে মারবো।" সে ইনটেন্ট নিয়ে কিন্তু শরীফুল আজকে খেলেছেন। শরীফুল হয়তো ভুলেও গিয়েছিলেন যে তারপরে আসলে আমাদের আর কোনো ব্যাটার নেই, শুধু মোস্তাফিজ বাকি রয়েছিলেন। অর্থাৎ তার উইকেট যদি আজকে আমরা হারিয়ে ফেলতাম তাহলে কিন্তু ম্যাচটাও আসলে আজকে হেরে যেতাম এবং শরীফুল এবং এই সোহান, তাদের কল্যাণে আজকে আমরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় করেছি। সবশেষে একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে উইকেট কিপিং নিয়ে বা জাকের আলী অনিক এবং সোহানের মধ্যকার একটা আলোচনা বা তর্ক-বিতর্ক আমরা ক্রিকেট পাড়ায় খেয়াল করেছি। যদি দেখেন যে এশিয়া কাপে ভারতের বিপক্ষের ম্যাচের পর থেকেই ক্রিকেট ভক্ত, ক্রিকেট বিশ্লেষক কিংবা খেলোয়াড়রা প্রতিনিয়তই কিন্তু এবং প্রতিনিয়তই এই সোহান এবং জাকেরকে নিয়ে কথা বলে যাচ্ছেন। কারণ কি? কারণ আমরা দেখেছি যে জাকের আলী অনেককে টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে। ওকে ফাইন। তিনি টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন। কিন্তু সেই ম্যাচ থেকে যদি দেখেন যে কন্টিনিউয়াসলি তাকে প্রত্যেক ম্যাচেই উইকেট কিপিং এর দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি। আসলে প্রশ্নটা এখানেই যে যেখানে আপনার স্কোয়াডে নুরুল হাসান সোহান রয়েছে, অর্থাৎ দেশসেরা উইকেট কিপার। তিনি কিন্তু উইকেটের পেছনে খুব দক্ষ এবং তাকে কিন্তু আমরা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামে আমরা ক্রিকেট পাড়ায় তাকে চিনে থাকি। সেই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক কিংবা আপনি আপনার একটা বেস্ট উইকেট কিপারকে রেখে আপনি কেন আ জাকের আলী অনেককে আসলে উইকেটের পেছনে খেলাচ্ছেন, এ নিয়ে কিন্তু সমালোচনা চলেই যাচ্ছে। এবং এই জায়গায় আসলে টিম ম্যানেজমেন্টকে বলব, আপনাদের এখানে ছোটখাটো কিছু ডিসিশন আসলে কিন্তু টিমের উপরে বড় একটা ইফেক্ট রাখতে পারে, বড় একটা ইমপ্যাক্ট রাখতে পারে। অর্থাৎ আপনাদের উচিত প্রত্যেক ম্যাচে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই ছোটখাটো সিদ্ধান্তই আসলে ক্রিকেটকে বদলে দিতে পারে এবং ক্রিকেটের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি নয়ন।
দেখা হবে সামনে ম্যাচ গসিপে।